আজ হলো রোববার। তো আজকে একটা নতুন রান্না নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি করব চিকেনের ঝোল। তো আমার বর আমার মশাই আমার হাতে চিকেনের ঝোল খেতে পছন্দ করে, তো সেই জন্য তো দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা ভালো করে ভাজতে দিলাম। আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে, তো তারপর আমি ওটাকে নামিয়ে নেবো। তো হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার রান্নার ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে পরে কমেন্ট করো। ও যদি তোমাদের অন্য কোনো ভিডিও তোমরা দেখতে যাও রান্নার, তাহলে আমাকে জানিও, আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, তাই ওগুলোকে তুলে নিলাম। তো তেলটা প্রচণ্ড গরম হয়ে গিয়েছিলো, লাল লাল করে প্রচণ্ড লাল হয়ে গিয়েছিলো আলুগুলো, তো সেই জন্য ওগুলোকে তুলে নেওয়ার পর তো এবার কড়াইয়ে আমি দিয়ে দেবো দুটো গরম এলাচ, গোটা এলাচ। তো দেখো এবার আমি তেলের উপরে দিয়ে দেবো গোটা এলাচ। তো এলাচ দুটোকে 5 মিনিট মানে কিছুক্ষণ ভাজতে দিয়ে ওর উপরে দিয়ে দেবো স্লাইস করে রাখা পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলোকে আমি ব্রাউন করে ভেজে নেব। আর পেঁয়াজগুলো দেওয়ার পর ভাজতে ভাজতে না পেঁয়াজের ওপরে আমি কিছুটা পরিমাণ লবণ অ্যাড করেছিলাম আর চিনি অ্যাড করেছিলাম, তাতে চিনি দিলে কালারটা ভালো আসে চিকেনের ঝোলের। আর পেঁয়াজের উপরে যদি আমি লবণ অ্যাড করি অল্প পরিমাণ, তাহলে পরে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তো বেশিক্ষণ টাইম লাগে না, সেই জন্য লবণটা অ্যাড করেছিলাম। তো দেখো পেঁয়াজগুলো আমি এখন একটু নেড়ে নিচ্ছি, নেড়ে নেড়ে ভেজে নেব। আর আমি না চিকেনের ঝোলে একটা জিনিস খেতে খুব পছন্দ করি, তো চলো তোমাদেরকেও বলবো। তোমরা কে কে আমার মতন খেতে ওইটা পছন্দ করো তো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। হ্যাঁ, তো দেখো পেঁয়াজগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিলাম, ভাজছি নেড়ে নেড়ে। তো দেখো পেঁয়াজগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এর ওপর আমি টমেটো অ্যাড করে দিলাম। টমেটো অ্যাড করে টমেটোগুলোকে ভালো করে ভেজে নেব। ও টমেটো যতক্ষণ না গলবে ততক্ষণ একটু ভেজে নেবো টমেটোগুলোকে। তো টমেটোগুলো লবণটা যেহেতু আছে সেই জন্য টমেটোটাও তোমার তাড়াতাড়ি গলে যাবে। তো দেখো আস্তে আস্তে টমেটোগুলো তোমার গলে যাচ্ছে, তা গলে গেছে পুরো টমেটোগুলো সবগুলোই, কিছু নেই সেরকম। তো এবার এতে আমি দিয়ে দিয়েছি তোমার রসুন বাটা। তো রসুন বাটা দেওয়ার পর এটাকে আমি ভালো করে কষিয়ে রসুনের গন্ধটা মেরে নিয়ে আদা বাটা দিয়ে দিলাম। আমার মা কি বলে জানো তো বন্ধুরা, যে চিকেন যখন রান্না করবি অল্প একটু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ আলাদা করে রেখে দিবি আর একটু আদা রেখে দিবি। তো চিকেনটা যখন দিবি তখন ওর উপরে পেঁয়াজ আর আদাটা দিয়ে দিবি, দিয়ে ভালো করে কষাবি, দেখবি চিকেনের টেস্ট হয় খুব সুন্দর। আর আমার মায়ের হাতের রান্না তো অপূর্ব সুন্দর। তো দেখো আমি আদাটা অল্প পরিমাণে এখন অ্যাড করলাম। তো আদাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়ার পর আদা পেঁয়াজ রসুন ভালো করে আর একটু ভেজে নিচ্ছি, যাতে গন্ধটা একদম মরে যায়। তাহলে দেওয়ার পর মশলাটা বেশিক্ষণ কষতে হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো হয়ে গেছে। এবার আমি একে একে এর উপরে সব মশলাগুলো অ্যাড করব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এতে যেমন তোমাদের বললাম না যে আমি একটা জিনিস খেতে পছন্দ করি, তো গোটা রসুন। তো চিকেনের ঝোলে গোটা রসুন দিলে আমার খুব ভাল লাগে ওই রসুনটা খেতে। তো কার কার আমার মতন এই জিনিসটা প্রিয় আমাকে একটু কমেন্ট করে জানিও। তো দেখো আমি একে একে সব মশলা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, সবগুলোই দিয়ে দিলাম যা যা লাগে আর কি। তো একে একে মশলাগুলোকে দিয়ে দেওয়ার পর আমি একে একে সব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দেখো আমি সব একে একে সব মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে। তো এটা ভালো করে কিছুক্ষণ কষবো মশলাগুলোকে। তো মশলাগুলো থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তখন মশলাগুলোকে করে নেবো, তুলে নেবো। চিকেনটা দিয়ে দেবো। দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি নেড়ে নেড়ে। আমি জল দিইনি, অল্প মাত্র জল দিয়ে নেড়ে নেড়েই কষাইলাম চিকেনের মশলাটা। তাতে এতে কী হয়, চিকেনটা না খুব সুন্দর টেস্ট আসে। তো এবার আমি এর মধ্যে না চিকেন আলু সব দিয়ে দিয়েছি। আর তোমাদের বললাম যে গোটা পেঁয়াজ আর আদা বাটা
ওটা একটু রেখে দিয়েছিলাম আলাদা করে, ওইটাও দিয়ে দিয়েছি ওর উপরে। দেখো গোল গোল করে পেঁয়াজটা কেটে রেখে দিয়েছিলাম, তো দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর এর উপরে ওই আদা বাটা যে পরিমাণ ছিল একটুখানি, ওটাও দিয়ে দিলাম। তো ভালো করে এবার কষাবো চিকেনটাকে। যত চিকেন কষাবে তত চিকেনের টেস্ট আসে। এগুলো আগে আমি জানতাম না, জানো তো। আগে আমার না প্রথম চিকেন রান্না করতে খুব ভয় লাগতো, যে চিকেন কী করে করবো, পারবো না। তো এখন আর ওসব ভয় লাগে না, এখন সব রান্নাই আমি পারি। তো দেখো চিকেনটা কষাচ্ছি, দেখো তেল ছেড়ে দিয়েছে। তো কষাতে আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে, চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে। অনেকক্ষণ ধরে কষাচ্ছি। আর আমার চিকেনটা ভালো করে না কষালে না আমার বরমশাই একটু মানে খেতে অসুবিধা হয়, ও খেতে পারে না। তো সেই জন্য আমি ভালো করে চিকেনটাকে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে অল্প পরিমাণ জল দেব। কারণ আর জানো তো, এই রান্নার ভিডিও করতে গিয়ে এক হাতে ক্যামেরা একদিকে রান্না করতে গিয়ে খুব অসুবিধা হয়। আমার এখানটাতে না ক্যামেরা স্ট্যান্ডটা, মানে ফোনের স্ট্যান্ডটা হয় না, মানে দেখা যায় না, সেজন্য অসুবিধা হয়। তো দেখো আমি চিকেনটা কষাতে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার চিকেনটা তো সিদ্ধ হয়েই গিয়েছে কষাতে। এবার জলে একটুখানি লবণ অ্যাড করলাম, লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে আমি তোমার চিকেনটাকে এবার ঢেকে দেবো কিছুক্ষণ। তো কিছুক্ষণ ফোটার পর আমি কস্তুরি মেথিটাকে হালকা করে আলিয়ে রেখে দিয়েছি গরম করে, ওটাকে গুঁড়ো। দেখো আমার চিকেন ঢাকা খুলে দেখছি রেডি হয়ে গেছে। তো দেখো কেমন হয়েছে জানিও, টাটা।